মমতা ব্যানার্জি সাংবিধানিক পরিকাঠামোটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। উনি যে কোনো মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের ফ্ল্যাগ তুলে দিতে পারেন। দিল্লি কি করছে? বাংলার মানুষ তো একেবারে অবাক হয়ে গেছে। আইপ্যাকের অফিসে মমতা ব্যানার্জির ফাইল নিয়ে আসা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। বলছেন মমতা ব্যানার্জি নাকি যে কোনো মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের ফ্ল্যাগ তুলে দিতে পারেন এ রাজ্যে। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর রেড চলার সময় সেখানে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সেখান থেকে ফাইল, হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক এবং ফোন বের করে আনেন বলে খবর। পাশাপাশি অভিযোগ করেন যে বিজেপির হয়ে কাজ করছে ইডি। ভোটের আগে পার্টির সমস্ত গোপন তথ্য হাতিয়ে নেওয়ার জন্যই এই চক্রান্ত। তল্লাশি চলাকালীন সময়ে মমতা ব্যানার্জির ঢুকে পড়ার ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি, বেশ কিছু জরুরি নথি মুখ্যমন্ত্রী হাতিয়ে নিয়ে বের হয়ে এসেছেন, সেই কারণে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এমনকি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাকে সঙ্গ দিয়েছেন বলেও তাকেও গ্রেপ্তার করা উচিত। বৃহস্পতিবার জগদ্দলে নিজের বাড়িতে বসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, বেশ কিছু জরুরি নথি মুখ্যমন্ত্রী হাতিয়ে নিয়ে বের হয়ে এসেছেন, সেই কারণে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এমনকি কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাকে সঙ্গ দিয়েছেন বলে তাকেও গ্রেপ্তার করা উচিত। পশ্চিমবঙ্গে কেন দ্রুত রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে না? মমতা ব্যানার্জি সাংবিধানিক পরিকাঠামোটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। উনি যে কোনো মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের ফ্ল্যাগ তুলে দিতে পারেন। দিল্লি কি করছে? বাংলার মানুষ তো একেবারে অবাক হয়ে গেছে। তো কি বলেছেন অর্জুন সিং এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। দেখুন, পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভেবে নিয়েছেন। মমতা ব্যানার্জি এর আগেও রাজীব কুমারকে বাঁচাবার জন্য ওর বাড়িতে ঢুকে গেছিলেন, ওখানে অনেক টাকা বলছে টাকা ফাইল ছিল। এখন উনি প্রতীক জৈনের ওখান থেকে ফাইল তুলে নিয়ে পালিয়েছেন। তথ্য লোপাট করার জন্য আপনি সামান্য একটা পুলিশকে যদি বাধা দেন, তাহলে আপনার নামে এফআইআর হয়। কোনো মিটিং মিছিলে যদি পুলিশের সামনে আপনি দাঁড়িয়ে যান, একটা এফআইআর হয়। আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছেন। এই ফাইলে কি আছে? এই ফাইলে টাকার হিসাব আছে, এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সেই হিসাব আছে। তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন, তার মানে উনি এই চোর দুর্নীতি, কেন এ তো কয়লার পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল, এটা তো প্রতীক জৈনের কাছে। তো তার জন্য ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে। এবার ইডি হাত থেকে তথ্য, যেরকম লাল ডায়েরি ওই ব্যাংকের লকার থেকে ভেঙে রাজীব কুমার বের করেছিল, সেরকম আজকে উনি নিজে গিয়ে ওখান থেকে ফাইল নিয়ে পালিয়েছেন। তো ইডি কি করছে? ইডি কেন ইনাকে গ্রেফতার করলো না? মমতা ব্যানার্জিকে তথ্য লোপাটের কেসে উনাকে তো গ্রেফতার করা উচিত ছিল, কেন ইডি গ্রেফতার করেনি? বা পশ্চিমবাংলায় ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসনের ঘোষণা কেন হচ্ছে না? মমতা ব্যানার্জি সাংবিধানিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা, সাংবিধানিক সিস্টেমটাকে তছনছ করে দেওয়ার উনি প্রক্রিয়া শুরু করেছেন। তো কালকে তো মমতা ব্যানার্জি এখানে বাংলাদেশ পাকিস্তানে ঝান্ডা উড়িয়ে দেবেন, বলবেন আমার পশ্চিমবাংলায় পুলিশকে নিয়ে এই মনোজ বার্মা আর এই বিধাননগরের ওই মনীষ জৈনকে নিয়ে ভাববেন কি উনি হয়ে গেলেন, বাংলার প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ভারতবর্ষ থেকে আলাদা করে দেবেন। তো দিল্লি কি করছে? এটা তো বাংলার মানুষ এটা অবাক হয়ে গেছে। অর্জুন সিং আরো বলেন, সাধারণ মানুষ করলে গ্রেপ্তার হবে, আর মন্ত্রী, এমএলএ, বিধায়ক মমতা ব্যানার্জি কিংবা ওনার ভাইপো করলে তারা গ্রেপ্তার হবে না। নজিরবিহীন ঘটনা, পৃথিবীতে কোথাও হয়নি। মুখ্যমন্ত্রী যেভাবে গেছেন, আমি বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী ভারত সরকারকে আজ চ্যালেঞ্জ করেছেন। তার প্রশ্ন, মমতা ব্যানার্জি কি করে ফাইল নিয়ে বেরোতে পারলেন? তিনি মনোজ ভার্মাকে নিয়ে এই কাজগুলো করেছেন। ইডি অফিসাররা কিভাবে এই কাজ করতে দিলেন? ওখানে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই বা কি করছিল? এখানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, তাকে জেলে ঢোকানো উচিত। কি বলেছেন অর্জুন সিং, শুনুন। বাংলার মানুষ তো প্রশ্ন করছে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উপরে। এটা সাংবিধানিক সংস্থা, যার
অধিকার আছে কোনো জায়গা রেড করা, কোনো তথ্য যদি 2 নম্বরই হয় সে জায়গা তো এখন চ্যালেঞ্জের মুখে ভারতবর্ষে সরকার পড়ে গেল। কেন এই ইমিডিয়েট চ্যালেঞ্জ কেন পড়লো? আজকে সাংবিধানিক সিস্টেম, আজকে ধরুন কোথাও হয় কোনো এজেন্সি রেড করে, সেখান থেকে ওই এলাকার যদি এমপি এমএলএ বা মিনিস্টার গিয়ে ওখান থেকে তথ্য লুটপাট করে তাকে অ্যারেস্ট করা হবে না? এটা সাধারণ মানুষ করলে অ্যারেস্ট হবে, আর একটা এমপি এমএলএ মমতা ব্যানার্জি আর ওনার ভাইপো করলে অ্যারেস্ট হবে না? নজিরবিহীন, পৃথিবীতে কোথাও হয়নি। মুখ্যমন্ত্রী যেভাবে গেছেন আমি বুঝতে পারছি না কি মমতা ব্যানার্জি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরিটিকে চ্যালেঞ্জ করেছেন। আজকে তো উনি যে কোনো মুহূর্তে এখানে বাংলাদেশে ফ্ল্যাগ তুলে দিতে পারেন। ভয় যাই হোক, উনি চুরি করেছেন, চোরদের সবসময় ভয় থাকে, ওটা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন আছে ইনি কি করে ফাইল নিয়ে বেরোতে পারলেন, ইডি অফিসাররা কি করে দিল। ওখানে মনোজ বার্মাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। মনোজ বার্মাকে নিয়ে গিয়ে উনি ঢুকে এই কাজগুলো করেছে। মনোজ বার্মাকে সাসপেন্ড করা উচিত, মনোজ বার্মাকে জেলে ঢোকানো উচিত। মমতা ব্যানার্জিও তো এই ফাইলটা তো মমতা ব্যানার্জির হাতে আছে, তাহলে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করা উচিত। কারণ আপনি মনে হচ্ছে আপনি ভারতবর্ষের আইনটাই বুঝেন না, তাই জন্য এই কারণটা জিজ্ঞেস করছেন। একটা সাংবিধানিক সংস্থা রেড করবে, সেই জায়গা থেকে আপনি তথ্য নিয়ে অন্য লোক পালিয়ে যাবে, তা আপনি তো ক্রাইম করলেন, আপনাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। প্লাস কি করে ইডি হাত থেকে কি প্যারামিলিটারি ফোর্স কি করছিল, আরও ফোর্স আনিয়ে এখানে পশ্চিমবাংলাকে করে দেওয়া উচিত, পশ্চিমবাংলার উপরে রাষ্ট্রপতি শাসন করা উচিত। এখন তো সাংবিধানিক সিস্টেম পরিকাঠামোটা ভেঙে পড়েছে, ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। অর্জুন সিং বলছেন যে মমতা ব্যানার্জি অনেক গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে বেরিয়ে গিয়েছেন। এদিকে শুভেন্দু অধিকারী শুক্রবার বিধানসভার সামনে থেকে প্রেস কনফারেন্স করেন, সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তাকে যখন এই প্রসঙ্গে বলা হয়, তখন কথা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে মমতা ব্যানার্জি কোনো ডকুমেন্টই নিয়ে বেরোতে পারেননি। মানে যে ফাইলপত্র কাগজপত্র তিনি যে হাতে করে নিয়ে বেরিয়েছেন, তার মধ্যে এমন কিছু হয়তো ছিল না, বা এমন কিছু সেখানে ছিল না যেগুলো খুব ইম্পর্টেন্ট। এবং যে ক্যান্ডিডেট লিস্টের কথা বলা হচ্ছে, যে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট লিস্ট, সেই ক্যান্ডিডেট লিস্ট নাকি বিজেপির কাছে চলে গেলেও যেতে পারে। সেই ক্যান্ডিডেট লিস্ট নাকি তিনি একেবারে ডকুমেন্টগুলো নিয়ে বেরিয়ে এসেছেন। এই যে কথাগুলো বলা হচ্ছে, সে প্রসঙ্গে তিনি বলেন যে ক্যান্ডিডেট লিস্টের যে কপি, সেই কপি করা নাকি হয়ে গিয়েছে এবং সেই কপি ঠিক জায়গায় সম্ভবত পৌঁছে গিয়েছে, এরকমই একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে আইপ্যাকের কার্যকারিতা বা আইপ্যাকের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যখন প্রশ্ন করা হয়, শুভেন্দু অধিকারী বলেন যে এই আইপ্যাকই তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির কাজগুলো, সেই কাজগুলো করে চলেছে। জলজীবন মিশন, কেন্দ্রীয় জলজীবন মিশন যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় 8,000 কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতি নাকি আইপ্যাকের নেতৃত্বে হয়েছে, এমনটাই অভিযোগ করে শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক বৈঠক করেন। এমনকি একটি কাগজ দেখান, যেই কাগজে কখন কিভাবে কোন ব্যাংক থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে টাকা গেছে বা টাকা ঢুকেছে, সেই তথ্যগুলোও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। আপনাদের মতামত এ বিষয়ে কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।